ওকে, আপনাকে বায়ার বলছে যে আমার কোনো ওয়েবসাইট নাই, আমি হচ্ছে কি ডিরেক্ট ফেসবুক থেকে কি প্রোডাক্ট সেল করি। তো আপনি এখানে কী করবেন, অবশ্যই তাহলে গেট মোর মেসেজ সেট করবেন। তখন আপনি কী করবেন, গেট মোর মেসেজ সেট করবেন, যে এখানে মেসেজ বাটন থাকবে, বাটনের মাধ্যমে ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে। ক্লিয়ার? ওকে। তো সে যদি আমার কন্টেন্ট দিয়ে দেয়, অবশ্যই আমি হচ্ছে কন্টেন্ট নেব। এখান থেকে প্রথমে হচ্ছে গেট মোর মেসেজ, সেভ, অ্যান্ড দেন এইখানে এই তো ডেসক্রিপশনে, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে যেই কন্টেন্টটা দিচ্ছে কন্টেন্ট এখানে পেস্ট করে দেবেন। সব লেখা আছে দেখেন, অফার অফার এই সেই হানতান 1500 টাকা 1100 টাকা, আরও অনেক অনেক লেখা আছে। জি, গেট মোর মেসেজ, গেট মোর মেসেজ মানে হচ্ছে এইখানে মেসেজ একটা বাটন শো হবে। আপনার লাইকের কাজ তো কাজ তো কালকে শেষই, কালকে তো আপনি লাইক নিয়ে নিছেন। বুঝি নাই। স্টার্টিং এর ক্ষেত্রে তো লাইক দরকার, এর জন্যই তো আমি আগে লাইক দেখাইছি আপনার। লাইক কিভাবে আপনি এনাবেল করবেন? গত ক্লাসে হচ্ছে আপনার আমি দেখালাম না কিভাবে পেজে লাইক বাড়াইবেন, ফলোয়ার বাড়াইবেন, দেখালাম না, সেম এইভাবেই, আর কোনো কাজ নেই। এখন আপনি গতকালকে ফলোয়ার বাড়াই ফেলছেন, এখন আপনার কাজ কি? সেলস করা। এর জন্য হচ্ছে এখন আপনার বাইরের ওয়েবসাইট নাই, সে হচ্ছে অনলাইনে ডিরেক্ট ফেসবুক থেকে প্রোডাক্ট সেল করে, হতে পারে না এমন? তখন আপনি কী করবেন, তখন এখান থেকে গেট মোর মেসেজ সেট করবেন, এখানে সেভ দিবেন। মানে কি, এখানে একটা মেসেজ বাটন থাকবে, এমন হয়তো হয় না, মেসেজের মাধ্যমে কথাবার্তা বললে প্রোডাক্ট কিনে না, এমন হয়। ওকে, তো এখান থেকে হচ্ছে কন্টেন্টটা লিখে দিলেন আপনি, অথবা কন্টেন্ট তার থেকে নিলেন। অ্যান্ড দেখেন একটা অপশন সিলেক্ট মিডিয়া, সিলেক্ট মিডিয়ায় যান, আপনি হচ্ছে কি এখান থেকে আপলোড করেন, আপলোড করে এখান থেকে আপলোড, আপলোড করে আপনি ভিডিওস না ডাউনলোড করে ANFC কোন ফাইলে গেছে তাও তো বলতে পারি না। চলে আসছে, সে আপনার ইমেজটা দিয়ে দিছে, আপনি ইমেজ এখানে সেট করে দিচ্ছেন। ক্লিয়ার? ভিডিওটা অথবা ইমেজ যা দেয় এখান থেকে আপলোড করবেন, আপলোড করে আপনি সিলেক্ট করে দেবেন। ক্লিয়ার? ওকে, এখানে ভিডিও ইমেজ সব করা যাবে। এই তো এই ভদ্রলোক দেখেন না, ভিডিও দিয়ে বিজ্ঞাপন দিছে, দেখছেন? এটা ভিডিও না, আপনি ভিডিও দিয়ে করেন, সমস্যা কি? আমার ভিডিওটা আপলোড হইতেছে এখানে, দেখছেন? অ্যান্ড দেন আপনি সিলেক্ট করে দেন। একটু পরে আমি ওখানে আবার যাচ্ছি, কারণ হচ্ছে ওইখানে আপনার কী বলে আপলোড হইতেছে। আচ্ছা, এরপর হচ্ছে হেডলাইন। হেডলাইন মানে কি, এখানে কী লেখা থাকবে দেখেন, ডিজিটাল মার্কেটিং লেখা। এক্সাম্পল, আপনার তো ডিজিটাল মার্কেটিং থাকবে না, আপনি এখানে কেটে দেন, কেটে দিটা খালি করেন। আছে এখানে কিছু, আয় প্রিভিউটা, আয় বাবা আয়। ওকে, এখানে হচ্ছে আপনি লিখে দিবেন, এখানে হচ্ছে আপনি লিখে দিবেন সাপোজ ওকে, আমি জাস্ট এখানে লিখে দিলাম হেডলাইনে, হ্যাঁ, যে আগ্রহীরা ইনবক্স করুন। সে পাশে মেসেজ বাটন সে অবশ্যই মেসেজ করবে। এই দেখেন এখানে লেখা আসছে, দেখেন আগ্রহীরা ইনবক্স করুন, দেখছেন? এই তো এই কর্নারে, হ্যাঁ, এখানে এতক্ষণ ছিল ডিজিটাল মার্কেটিং। ওকে, তো সে এখানে ইনবক্স করে মেসেজ করবে যদি পছন্দ হয়। ক্লিয়ার? ওকে, এখানে আপনি চাইলে বিস্তারিত জানতে ইনবক্স করুন, তাও লিখতে পারেন। তবে এখানে কম লেখা বেটার, কারণ জায়গাটা খুব ছোটো, তো এখানে জায়গাটা খুব ছোটো। আপনি লেখেন বিস্তারিত ওয়ার্ড শেষ আর নাই, মানে বেশি বড় লেখা সামনে যখন যাবে না তখন অনেক বড় লেখা, 100 প্রতিশত লিখতে পারেন, তো মাত্র 25। আচ্ছা, আপনি আগ্রহী লেখেন, কিচ্ছু করার নেই। ওকে, আচ্ছা, আমরা দেখি আমাকে ইমেজটা আপলোড হয়েছে কিনা, ভিডিওটা এখনও হয়নি।
আমরা কাজ করি, একটা ইমেজ নিয়ে নিই, ভিডিও আপলোড হতে অনেক সময় লাগে। সিলেক্ট মিডিয়াতে যান, ইমেজে থাকবে, আপলোড করেন। অবশ্যই সিলেক্ট করা লাগবে। এখানে দেখেন 2টা আইটেম আসছে, আপনি একসাথে 5টা ইমেজ করতে পারবেন, 5টা। আপনি এটা কেটে দেন, এটা তার দরকার নেই, একটা দিয়েই করেন সিলেক্ট, একসাথে 5টা করতে পারবেন। ওকে, এখন দেখেন আপনার এখানে হচ্ছে ইমেজটা চলে আসছে, কি বলে ক্যাপশন চলে আসছে, আর হেডলাইন চলে আসছে, কাজ শেষ। দেখেন না, ভিডিও এখনো আপলোড হয় না, অনেক সময় লাগবে, তার জন্য চেঞ্জ করেছি। দেখেন এই মানে এটার বলে কি জানেন, এটা হচ্ছে অ্যাড প্রিভিউ। অ্যাড প্রিভিউ আপনি জাস্ট আপনার বাইরকে এইটা দিবেন, এই প্রিভিউটার স্ক্রিনশট দিবেন যে আপনার অ্যাড এইভাবে শো হবে, এইভাবে শো হবে। সে তখন বলবে আচ্ছা পাবলিশ করো, তখন আপনি পাবলিশ করবেন। সি অল প্রিভিউতে যান, দেখেন সব প্রিভিউ দেখতে পারবেন। ডেস্কটপ ফিডে আপনারা কেমন দেখাইবে দেখেন। ওকে, এখানে হচ্ছে এটা হচ্ছে ফেসবুক স্টোরিসে এইভাবে দেখাইবে, ফেসবুক রিলসে এটা কী বলে সাজেশন ভিডিওতে এইভাবে দেখাইবে, হ্যাঁ মার্কেট প্লেসে এইভাবে দেখাইবে, মার্কেট প্লেস সার্চে এইভাবে দেখাইবে, হচ্ছে জেনারেল সার্চে এইভাবে দেখাইবে, সবভাবে দেওয়া আছে কীভাবে সে আপনারা দেখাইবে। হ্যাঁ, কম্পিউটারে এইভাবে দেখাইবে, মোবাইলে এইভাবে দেখাইবে, সব দেওয়া। ওকে, দেন হচ্ছে আপনি এখানে সব কিছু ওকে করলেন, করে এই তো এখানে দেখেন একটা ওয়েলকাম মেসেজ, অটো মেসেজ, হ্যাঁ এটা আপনার সেট করা লাগবে। কারণ আপনারা এর আগে দেখছেন যে বললাম না যে যখন কারো ওয়েবসাইটে মানে এটা মেসেজে ঢুকে মেসেজ দেন নাই, কিন্তু জাস্ট প্রোডাক্টটা দেখতেছেন, প্রোডাক্টের মধ্যে ক্লিক গেছে, অটো আপনার কাছে মেসেজ আসে। হ্যাঁ, এটা এখান থেকে আপনার সেট করে দেওয়া লাগবে। এখান থেকে যাওয়ার পরে হায়ের পরে এই যেটা বক্স আছে না, এটার ব্যাকএন্ডে কিন্তু অনেক অ্যালগরিদম আছে, এটা আপনার কিছু করার দরকার, আপনি এডুকেটা দেন, শেষ। এডুকের মধ্যে যে মেসেজ করবে তার নামটা অটো শো হবে, ক্লিয়ার? এটুকু আপনি কাটবেন না। এবার এখানে লেখেন কল লাগবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, তো কেন? সাতটায়। জি, মধ্যে লেখে কেমনে ভাই? ওকে, তো আপনি হচ্ছে এখানে লিখে দিলেন, ক্লিয়ার? হাই এমডির মধ্যে হচ্ছে কি যে মেসেজ করতেছে তার নামটা আসবে, ক্লিয়ার? যে অনুগ্রহ করে অপেক্ষা করুন, কিছু সময়ের মধ্যে আমাদের প্রতিনিধি আপনার যোগাযোগ করবে, হ্যানতেন এই, হ্যাঁ জাস্ট মানে কি সে যখন এখানে গেলো ক্লিক করার সাথে সাথে তার কাছে এই মেসেজটা যাবে। তো অবশ্যই আপনার লিখে সেট করে দেওয়া লাগবে, ক্লিয়ার? ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে এটা লিখে দেয় মানুষ। এখানে কোয়েশ্চেন আছে, আপনি এখানে একটা কোয়েশ্চেন পাইছেন তাই না? যখন অ্যাডভান্সে যাবেন তখন 3টা কোয়েশ্চেন করার সুযোগ পাবেন, 3টা কোয়েশ্চেন। ওকে, সাপোজ এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন অটো সেট করে দিলেন, সাপোজ ওকে, আপনি অপশন অ্যান্সারের মধ্যে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, ক্লিয়ার? এখন হচ্ছে গিয়ে মানে ড্যাশবোর্ডটা দেখেন, ড্যাশবোর্ডটা কীভাবে দেখাইবে। প্রথম হচ্ছে তার কাছে এই মেসেজটা যাবে, অ্যান্ড দেন তার কাছে আমার একটা বাটন শো হবে,
সে যখন এখানে ক্লিক করবে, ক্লিক করলে নাম্বারটা শো হবে। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে অটো শো হবে। প্রথমে যখন আপনি তার ইমেজের মধ্যে ক্লিক করবেন তখনই এটা শো হবে, তার মেসেজে চলে যাবে। অ্যান্ড দেন নিচে আমার একটা বাটন থাকবে, বাটন আপনার যোগাযোগ লাইক এমন যে কোনো আপনি সেট করে দেবেন আপনার ইচ্ছা। সে যখন এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে ফোন নাম্বার আপনার লেখা লাগবে না, আপনি তো ফোন নাম্বার এখানেই লিখে দিচ্ছেন। ক্লিয়ার? আপনার লেখা লাগবে না ফোন নাম্বার। সে যখন এখানে ক্লিক করলে, যে সাপোজ আপনি এখন নাই, অথবা যখন আপনি বিজ্ঞাপন রান করবেন, যদি আপনার পেজ হ্যান্ডেলিংয়ের কাজ করেন আপনি সাপোজ, তখন কিন্তু আপনার সাথে অ্যাট এ টাইম অনেক মানুষ মেসেজ দিবে। আর একজন মানুষ কিন্তু শুধু বিষয়টা এমন না যে আপনাকেই মেসেজ আর করে দেয় না, একজনে একসাথে অনেকেরে দেয়। আপনারা এমনই করেন, একটা প্রোডাক্ট কিনলে 4-5 জনের মেসেজ দেন না, যে আগে মেসেজ দেয় তার সাথে আগে কথা বলেন। আর সে মেসেজ দিলেও আপনি লাইনে নাই কেন, অথবা আরেকজনের সাথে কথা বলতেছেন, এমন সময় আপনি কী করবেন, হয়তো আরেকজনের কাছে চলে যাবেন না, এর জন্য অটো মেসেজ অ্যানেবল করে রাখবেন, যাতে সে কি কিছু সময় একটু অটো কথাবার্তা বলুক। অ্যান্ড দেন হচ্ছে আপনি যখন যাবেন তখন তো আপনিই বলবেন। ক্লিয়ার? ওকে, এরপরে করে আপনি এখানে সেভ করে দেন। এরপরে হচ্ছে এই আপনার এই পোস্টটা মানে কোন জায়গায় যাবে, আপনি চাইলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অনেক জায়গায় দিতে পারেন, আর ফেসবুকে ওটা অ্যানেবল থাকে। হোয়াটসঅ্যাপ দিয়ে কিনে বলতে কি, হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা এখনও শুরু ওইভাবে হয় নাই, খুব সুন চলে আসবে। হোয়াটসঅ্যাপও মার্কেটিং করতে পারবে, ইমোতে মার্কেটিং করা যায়, আপনি জানেন ইমোতে হচ্ছে কলিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, ওখানে দেখবেন ধুমে আড়াইয়ে আসে না, ইমোতে মার্কেটিং করে, ঠিক হোয়াটসঅ্যাপে আমার আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, তো এখানে গেলেন আপনার সব কিছু ওকে, উপরেটা ওকে। অ্যান্ড দেন হচ্ছে আপনি নিচে যাবেন। এটা কিন্তু স্পেশাল ক্যাটাগরি না, এটা ওপেন করার দরকার নেই, স্পেশাল ক্যাটাগরি এটা ওপেন করবেন। ক্লিয়ার? ওকে, অ্যান্ড দেন অডিয়েন্সে যান, সেই আগের মতো খেয়াল করেন। আমার এই প্রোডাক্টটা অবশ্যই মেয়েরা কিনবে, তাই না? আমি এখানে তো ওমেন সেট করি। দেখেন, আমার এই প্রোডাক্টটা 65 বছর মানুষ জীবনও কিনবে না, এটা মেয়েদের, ইয়ং মেয়েদের। খেয়াল করেন, এই ড্রেসটা ইয়ং। কত বছর বয়সে কিন্তু মানুষ কিনতে পারে আনুমানিক? সর্বোচ্চ 35 নাকি? হ্যাঁ, সর্বোচ্চ 35। আপনি 35 করে দেন। ওকে, এখান থেকে আপনি 18 করে দেন, কি 18 থেকে 35% যে কেউটা কিনতে পারেন। ওকে, এবার আপনি লোকেশন দেন, যদি বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ দিবেন। সে যদি বলে যে আমি বাংলাদেশে দেবো অথবা বিদেশি দেশে দেবো, তাহলে আপনি তার ইচ্ছেটা তো বুঝেন, সেট করবেন। এরপর আসেন ডিটেইল টার্গেটিং, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি। এখন কথা হচ্ছে, আপনি কি সব জায়গায় কি 3টা সেট করবেন? ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি কি সব জায়গায় সেট করবেন? না, যখন যেখানে যেটা প্রয়োজন হবে তখন সেখানে সেটা সেট করবেন। সাপোজ যদি এমন হয় আপনি যেই প্রোডাক্টটা সেল করতেছেন, এই প্রোডাক্টটা শুধুমাত্র যারা কলেজে পড়ে তাদের প্রয়োজন, বুঝেন আমার কথাটা। আপনি যেই প্রোডাক্টটা সেল করতেছেন, এই প্রোডাক্টটা যারা কলেজে পড়ে শুধুমাত্র তাদের প্রয়োজন, তাহলে হচ্ছে আপনি তখন আপনি কি বলে ডেমোগ্রাফি সেট করতে পারেন, যে যাদের প্রোফাইলে কলেজ দেখা শুধুমাত্র তারা দেখবে, আদারওয়াইজ তো করার দরকার নেই। আমার কথা কি বুঝছেন? আপনার বায়ার আপনার বললো যে আমি একটা সাপোজ একটা ক্যালকুলেটর সেল করি, এই ক্যালকুলেটর হচ্ছে কলেজের পোলাপানের দরকার, সাইন্টিফিক এক্সাম্পল, ঠিক আছে? অ্যান্ড এইটা তো আপনি অন্য করে দেখে লাভ নেই, যারা কলেজে আছে তা করে দেখাতে পারবেন। তখন আপনার ডেমোগ্রাফির দরকার আছে, তখন আপনি কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট সেট করে দিয়ে দেবেন, অথবা শুধুমাত্র আব্দুল জব্বারের পোলাপানি দেখবো, আর কেউ দেখবো না। এই বিজ্ঞাপনটা শুধুমাত্র আব্দুল জব্বার কলেজের পোলাপানি দেখবো, কারণ তাদের এটা প্রয়োজন। তখন আপনি ডেমোগ্রাফি সেট করতে পারেন, আদারওয়াইজ করার দরকার নেই। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তো প্রথমেই আপনার যেটা করবেন সেটা মানে যেটা করবেন প্রথমেই দেখবেন অনলাইন শপিং, মানে 2টা কিওয়ার্ড হচ্ছে একেবারে আপনার ম্যান্ডেটরি, সব জায়গায় দেওয়া যায়। এটা অনলাইন শপিং, দেখেন নিচে ইন্টারেস্টে লেখা আছে, দেখছেন? মানে কি, যাদের অনলাইন শপিং করার ইচ্ছা আছে এই বিজ্ঞাপনটা তারা দেখবে। সুন্দর, ওকে। এরপরে আপনি অ্যাড করবেন এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার, এই তো ENGAGED, এঙ্গেজ শপার। দেখেন নিচে কি লেখা? বিহেভিয়ার লেখা না? বিহেভিয়ার মানে কি? ব্যবহার। এঙ্গেজ শপার মানে হচ্ছে অনলাইন থেকে এর আগে এই বোতলের প্রোডাক্ট কিনছে এমন লোক। দেখেন, যে একবার অনলাইন থেকে কিনে সে কিন্তু পরের বারও কিনতে পারে, তাই না? তার মানে কি, তারা দেখালে আমার লাভ আছে, বুঝেন আপনি কথাটা? যে একবার আপনার হচ্ছে কি অনলাইন থেকে একবার কিন, সাপোজ আমি অনলাইন থেকে একবার একটা কিনলাম, কি বলে, এটা কিনলাম, তার মানে কি এটা ভালো পাইছে, আবারও তো কিনতে পারি। বকাবকি করবে এটা পরের, এইসব নেগেটিভ দিকে আমরা না যাই, আবারও তো কিনতে পারি এটা। তার মানে কি, সে জানে কীভাবে কিনতে হয়। হ্যাঁ, এটা আইডিয়া, তার পকেটে টাকা আছে, নাহলে তো সে আগেবার কিনতে পারতো না। সুতরাং সব জায়গায় এই দুটো অ্যাড করবেন।
অনলাইন শপিং এঙ্গেজ শপার, অনলাইন শপিং এঙ্গেজ শপার, ক্লিয়ার? অনলাইন শপিং ইন্টারেস্ট, যার অনলাইন শপিং করার ইচ্ছা, আচ্ছা, যার অনলাইন শপিং করার ইচ্ছা। এখন ফেসবুক কীভাবে বুঝবো আপনার অনলাইন শপিং করার ইচ্ছা? আপনি তো ঘাটাঘাটি করবেন না, গুগল করবেন, ফেসবুক করবেন, খুঁজবেন না, একটা পছন্দের ইয়ে দেখেই তো দেন দোকানে যাবেন, কিন্তু এমনও তো হতে পারে। সুতরাং সে জানে যে আপনার কেনার এখন ইচ্ছা আছে, এটা হচ্ছে অনলাইন শপিং। আর এঙ্গেজ শপার হচ্ছে আপনি এর আগে কিনছেন কখনো, আপনি কখনো এর আগে অনলাইন থেকে প্রোডাক্ট কিনছেন, এটা বলে কি এঙ্গেজ শপার। ওকে, এখন কথা হচ্ছে আপনি এখানে কয়টা কিওয়ার্ড দিবেন। এখানে কিন্তু অনেক দেওয়ার অপশন, তাই না? আপনি এখানে কয়টা দিবেন এটা তো একটা কথা আছে। যেমন দীপ ভাই কালকে একটা দিয়ে বলতেছে আমি আর দেবো না, আর আপনি যাতে 40টাও দিয়ে দিতে পারেন, আমি হতে পারে না। এখানে 12টা স্ট্যান্ডার্ড, 4 থেকে 12টা স্ট্যান্ডার্ড, ক্লিয়ার? 12টার বেশি দিতে পারবেন, আপনাকে মারবে না, দেওয়া ঠিক হবে না, আর 4টার কম দেওয়া ঠিক হবে না। আমি কি বুঝতে পারছি? ওকে, সুতরাং আমরা 2টা দিয়ে দিছি। এরপর আমরা কি দিতে পারি? এটা কি, এটা কিসের আইটেম? ওমেন্স, মেয়েদের জিনিসটা, ওমেন্স ক্লথিং। হ্যাঁ, এমনই তো নাকি? ছেলেদের তো না। ওকে, ওমেন্স ক্লথিং। তো আপনি এখানে লেখেন ওমেন্স ক্লথিং। ওমেন ব্র্যান্ড হয় কিনা দেখেন তো, হয়েছে? ওকে, এই 2টা দিয়ে দিচ্ছি না, এত ভুল হয় কেন ভাই? এই দেখেন ওমেন্স ক্লথিং অ্যাপেরিয়াল। অ্যাপেরিয়াল মানে কি জানেন? অ্যাপেরিয়াল অর্থ কি জানেন? অ্যাপেরিয়াল অর্থ পোশাক, অ্যাপেরিয়াল অর্থ পোশাক। ওমেন্স ক্লথিং এটার সাথে যায়, ওমেন্স ক্লথিং এটা অবশ্যই মেয়েদের ক্লথিং। ওমেন্স ক্লথিং দেখেন আমি সেট করলাম ওমেন্স ক্লথিং। ডিরেক্ট এরপর আপনি ক্লথিংও করতে পারেন, একবার উপর আছে ইন্টারেস্ট ক্লথিং, দেখছেন ক্লথিং। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আছে ক্লথিং, নিচে আছে কি ক্লথিং ডিজাইনার। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে আমি কি ক্লথিং ডিজাইনার এখানে দিতে পারি? আচ্ছা, কেন না? আপনার কথা উত্তর সঠিক না, কিন্তু কেন না বলেন তো? এই তো এখানে দেখেন ক্লথিং ডিজাইনার নিচে ডেমোগ্রাফি লেখা। ডেমোগ্রাফি মানে কি? হে ক্লথিং ডিজাইন নিয়ে কাজ করে, ওই নিজেই তো বানায়, ওই কি আপনার দিয়ে কিনবো নাকি? আমি কি বুঝি? এখন আপনি মানে বুঝছেন ইন্টারেস্ট বিহেভিয়ারটা, তাই না? এটা তো ডেমোগ্রাফি লেখা, তার মানে কি সে আপনার ক্লথিং ডিজাইনারে কাজ করে, অথবা ক্লথিং ডিজাইন নিয়ে পড়ালেখা যা করে করো, ঠিক আছে? হে ক্লথিং ডিজাইনের মধ্যে একটা জব করতেছে, যে এখানে লেখা মানে জব করে, ওয়ার্ক অ্যাট ক্লথিং ডিজাইনার, এমন হয় না? ওকে, তার মানে কি হে এটা কিনবো না, কিনলেও কেনার সম্ভাবনা 99%ই কম। সুতরাং আপনি এটা দিয়ে আপনি উপরেটা ব্যবহার করতে পারেন, ক্লথিং, ক্লিয়ার? এরপরে তো মানে মেয়েরা টপস পরে না, টপস, হ্যাঁ, এই রিলেটেড আপনি আরও কিছু অ্যাড করবেন। দেখেন তো টপ ক্লথিং লেখা আছে, ক্লথিং, ঠিক আছে? ওকে, 1 2 3 4 অনেকগুলো চলে আসছে, ঠিক আছে? এখন আপনি চাইলে দিতেও পারেন, চাইলে আরও কিছু অ্যাডও করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি এই রিলেটেড আরও অনেক খুঁজবেন, এর জন্যই আমি কালকে বলছি যে এই 3টা দেখবেন, ইন্টারেস্টে বিহেভিয়ার ডেমোগ্রাফির মধ্যে কী কী আছে খুঁজা দেখবেন। আমি হয়তো জানি বিধা এগুলো আমার এখন দিতে সহজ হয়ে গেছে, তাই না? আপনি তো জানেন না, আপনার বানান ভুল হলেও এখানে আসবে না। রিচার্জ, এটা নিয়ে আপনি বিক্রি করবেন দেখে আপনার রিচার্জ করা লাগবে এমন না, আপনি একজনের কাজ করবেন তখন তো এটা আপনার 100 টাকা রিচার্জ করা লাগবে, কারণ আপনার থেকে যদি হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে আমার এই কিছুদিন আগে অনেকগুলা মানে ক্লায়েন্ট ছুটে গেছে, প্রায় 3-4টা ক্লায়েন্ট ছুটে গেছে, মানে তারা ভালো রেজাল্ট পাইতেছে না। ক্যাটাগরিটা একটা অন্য ক্যাটাগরি ছিল, এর থেকে ভালো রেজাল্ট পায় না। হ্যাঁ, ফাইবারে করি বলতে আমার সব কাজ আউট অফ মার্কেট প্লেসের বাইরে। এই কাজ শেষ করি আমি আর বাইরে যেতে পারি না, ওই দিকে সময় দিতে পারি না, কিন্তু কাজ পাইলে করি না যেমন না, পাইলে তো অবশ্যই করি। মার্কেট প্লেসে আর্নিং ভালো, কিন্তু আপনার সময় দেওয়া লাগে, প্রচুর সময় যাচ্ছে। আমি এখানে আমার এখন পিসি কিন্তু অন নেই। মার্কেট প্লেস মানে আপনার সবসময় ওইখানে অ্যাক্টিভ থাকা লাগবে, আমার কথাকে বুঝছেন? আপনার ধ্যান খেয়াল যান জীবন সবাইটার মধ্যেই। আমি শিখছি 2022, 2022 সালে আমি শিখছি, মানে 22 সালে আমার শেখা কমপ্লিট। আলহামদুলিল্লাহ আমি প্রায় আপনার 4-5 মাস পর থেকে কাজ পাই গেছি। আমার নেটওয়ার্ক ছিল অনেক বড়,
এজন্য আমার কষ্ট হয় না। টি শার্ট ডিজাইন মাঝখান দিয়ে, আর সমস্যা হয় কি এখানে একটা আমি বলি আপনাদের, মেইন ফ্যাক্টর হয় কি মার্কেট, আপনি এখানে চাইলে আরও অনেক কিছু সেট করতে পারেন ক্লথিং রিলেটেড, অথবা কোনো ব্র্যান্ডের নাম লিখে দিতে পারেন, যারা এইসব ব্র্যান্ড পছন্দ করে তাও হবে। গুচি অনেক কিছু আছে না, গুচি টুচি এগুলো এগুলো এগুলো। ওকে, এখানে আমি কি করলাম, আমার জেন্ডার দিলাম, বয়স দিলাম, লোকেশন দিলাম, অ্যান্ড আমার ডিটেল টার্গেটিং দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি সেভ করে দিলাম, শেষ। এরপরে আপনার বায়ার বলে দিবে আমার পিক আপনারা 10 দিনের জন্য চালাও। হ্যাঁ, বাংলাদেশ হলে 10 দিনের জন্য বলে না, বাংলাদেশ হলে সর্বোচ্চ 2 দিন। হ্যাঁ, না না না, এমন না। তারা কি করে আমি আপনারা বলি বাংলাদেশের সিস্টেমটা কেমন। ওরা বলবো যে ভাই 2 দিনে 1000 টাকা মারেন, 2 দিনে 1000 টাকা, 2 দিন শেষ বলবো যে ভাই আরও 2000 টাকা বাড়েন। এইভাবে একসাথে ওরা এত টাকা দিতে পারে না, আস্তে 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 টাকা দেয়। আমাদের খাতায় দেখা যায় এখন থেকে 8-10 হাজার টাকা বাকি, এমন হয়ে যায়। আবার হচ্ছে কি একসাথে আবার টাকা 45 টেলিফোন দিলে আমাকে পকেটে থাকে, বুঝছেন। তো এমন হয় যখন আপনার সাথে তার সম্পর্ক ভালো, অবশ্যই আপনি তারা একটু সাপোর্ট দিবেন, সম্পর্ক ভালো না হলে দরকার নেই। ওকে, এখান থেকে হচ্ছে আপনি বাজেট সেট করে দিলেন, বায়ার বললো যে 1000 টাকা, এটা ডলার ছিল, ডলারে কনভার্ট করতে পারবেন। এগুলো তো জানেন কীভাবে করতে হয়, তাই না? ডলার কীভাবে কনভার্ট করতে হয় জানেন না, এখান থেকে চেঞ্জ করলেই হয়ে যাবে। ওকে, এবারে পিকজেল, ডলার তো আপনাদেরকে দেখাইছি, ডলার দেখেন না আপনি, কালকে ডলার চেঞ্জ করে দিলাম না, এখন দেখেন আমার ডলার চলে আসছে। দেখেন ডলার চলে আসছে। ওকে, এরপরে কি, এরপরে আপনার হচ্ছে কি পিকজেল নাই। হ্যাঁ, পিকজেল আপনি বন্ধ করে দেন, আপনি এখন পিকজেল বন্ধ যাইতে পারেন নাই। ওকে, পিকজেল বন্ধ। এবারে পেমেন্ট মেথডে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আপনার অ্যাড অ্যাক্টিভেট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে কি আপনি নিজে পোস্ট করলেন। এরপর আপনি চাইলে এমন করতে পারেন যে আপনার বায়ার পোস্ট করে দিছে অটো, যে আমার পোস্ট আছে, আমার প্রোফাইলে আমার পোস্ট শেয়ার করা আছে। মানে অনেক আপনি অ্যাকাউন্টে খেয়াল করবেন, এখানে কিন্তু একটু আগে দেখেছি কয়টা ইমেজ দেওয়া যাবে, 5টা ইমেজ, তাই না? 5টা ইমেজ না, কয়টা ইমেজ? 5টা ইমেজ। কিন্তু অনেক জায়গায় এরাই দেখেন কয়টা ইমেজ দিচ্ছে, এখানে যান, কাটে কেমনে? ক্রস থাকবো তো, ক্রস করি দোষ। এই দেখেন ওরা কয়টা ইমেজ দিচ্ছে, 26, 27, 28, 29, 30টা ইমেজ দিচ্ছে, তাই না? কয়টা ইমেজ দিচ্ছে না দেখেন, এখানে 26 প্লাস, তার মানে এখানে 26টা আছে, 27, 28, 29, 30টা ইমেজ দিচ্ছে। এরা কেমনে দিল? ওটা তো 5টা ইমেজ দেওয়া যায়, এমন হতে পারে না? হ্যাঁ, আপনার বাইরে আপনার এক গাদা ইমেজ ধরে দিল, 100টা ইমেজ দিয়ে দিল, যে ভাই এগুলো সবগুলো দিয়ে করেন, কিছু করেন, আমার আইটেম বেশি। অবশ্যই আপনার সবসময় খেয়াল রাখবে বাইরেতে এখানে 5, 6, 7, 8, 9টা দিচ্ছে। ওকে, আমরা একটু দিই, দেখেন কীভাবে করবেন এগুলো। বারে বারে দেয়, এগুলা বারে বারে দেওয়াই বেটার, কারণ মেয়ে মানুষের পছন্দ তো কখন কোনটা পছন্দ বলা যায় না, এমন না? সাপোজ আমরা হচ্ছে এখানে সবগুলো ডিজাইন কি সেম না, সেম না। সাপোজ আপনার বাইরে হচ্ছে আপনারা তখন বললো যে ভাই আমি অনেকগুলো ইমেজ দিয়ে দিচ্ছি আপনারে, আমি ডাউনলোড করি সবগুলো। হ্যাঁ, আচ্ছা, এই ইমেজগুলো আপনার বায়ার দিয়ে দিছে, ক্লিয়ার? আর হচ্ছে কি ক্যাপশনটা দিয়ে দিছে, মানে কি এটা কি বলে, কন্টেন্ট দিয়ে দিছে। হ্যাঁ, আপনারা কন্টেন্ট এখান থেকে আপনি কপি করেন, কন্টেন্ট দিয়ে দিছে। আপনার ইমেজ তো 5টার বেশি, আপনার ইমেজ 5টার বেশি। এখন আপনি কি করবেন? এর জন্য হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে আপনার প্রোফাইল আগে পোস্ট করা লাগবে। আপনার প্রোফাইলে পোস্ট করা লাগবে কীভাবে দেখেন, আমি আমার প্রোফাইলে গেলাম, যাওয়ার পর এখানে ক্যাপশনটা নিলাম না, কন্টেন্টটা এখানে সব কন্টেন্টটা দিয়ে দিচ্ছি, সুন্দর। এরপরে আপনি এখান থেকে ইমেজে যান, দেখেন এখান থেকে ইমেজে যান, এই তো ইমেজ ফটোস। হ্যাঁ, এটা ঘর আসছে, এনে বারে বারে ক্লিক করে কিন্তু কোনো লাভ নেই। এখানে ফটোস এটা ক্লিক করলে এনে ফটোস আসবে, এখানে যান, যাওয়ার পর এগুলো মার্ক করেন, যেই কটা দিচ্ছে সব এই পর্যন্ত দিচ্ছে না, আমি সবগুলো মার্ক করে নিয়ে আসছি, দেখেন সব চলে আসছে না। এইবার এখন চাইলে কিন্তু আপনি পোস্ট করতে পারেন, পোস্ট করবেন না, এর আগে আপনি অবশ্যই বাটন সেট করে নেবেন। কী করবেন? বাটন সেট করে নেবেন। এর জন্য এখান থেকে এখানে যাবেন, যাওয়ার পর দেখেন বাটন আছে, গেট মেসেজ,
গেট কল, গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, গেট মেসেজ সেট করবেন। দেন বাটন চলে আসলে এরপর আপনি পোস্ট করবেন। ক্লিয়ার? যখন পোস্ট করবেন তখনই বাটন সেট করে নেবেন, যখন ওয়ান্স মোর আপনার ইমেজ দিবে আপনার বায়ার। ওকে, আমার হয়ে গেছে। আমার রিল করতে বলে আমি রিল করবো না। দেখেন আমার পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, ওটা এখানে বাটনও চলে আসছে, তাই না? এখানে বাটন চলে আসছে। আগে পোস্ট করবেন অ্যান্ড দেন আপনি অ্যাডভার্টাইজিংয়ে যাবেন। অ্যাডভার্টাইজিংয়ে যান, ক্রিয়েট নিউ অ্যাডে যান, সেই আগের মতো সব কিছু সাধারণ, আর কিছু মানে সাধারণ কোনো কাজ নেই। জাস্ট এখান থেকে গোলটা সেট করেন, গোল সেট করেন, কি গেট মোর মেসেজ, হ্যাঁ, সেভ দেন। সেভ দেওয়ার পর এখানে দেখেন ইউজ এ পোস্ট, দেখছেন? ইউজ এ পোস্টে যান, রানিং পোস্টটা নিয়ে নেই তো ইউজ পোস্ট করেন, দেন সব চেঞ্জ হয়ে গেছে। আমার সব অটো চলে আসছে, এগুলো আমার কিচ্ছু করা লাগে না। সুন্দর না? এখানে সবগুলো ইমেজ যা যা দরকার ওখানে সব আছে, এখানে আমার ধরার দরকার নেই। ক্লিয়ার? এরপরে আপনি বাকিগুলো আগের মতো করে নেবেন। এগুলো তো পারবেন না? সবগুলো আছে। ওকে, তবে বাটনটা ভালো করে দেখার ট্রাই করুন, বাটন। ওকে, এরপরে যাই হচ্ছে গেট মোর পেজ লাইক কালকে দেখানো হয়েছে। এরপর হচ্ছে গেট মোর কলস। আমি কখন গেট মোর কল বাটন সেট করব? আমি কখন গেট মোর কল বাটন সেট করব? আপনি সবসময় খেয়াল রাখবেন, যে আপনার বায়ার কী চায়। আপনার বায়ার যা চায় আপনার তাই দেওয়া লাগবে। আপনার বায়ার যা চায় আপনার তাই দেওয়া লাগবে, ঠিক আছে? সে যদি বলে যে আমি কল চাই, যে আমি একটা পোস্ট করব, এই পোস্ট দেখে মানুষ আমাকে কল করবে, এমন হতে পারে না? হ্যাঁ, সাপোজ সে কী বলে আছে না, ওই ঔষধ বেচে, মানে আপনার হারবাল আর অনেক ওষুধ আছে না, ওগুলো সেল করে। মানে আপনি তার সাথে আপনার সমস্যার কথা ফোন দিয়ে বলবেন না, বলার পরেই তো সে আপনাকে মেডিসিন দিবে, তাই না? তখন অবশ্যই আপনার কল বাটন সেট করা লাগবে, কলে কথা বলবেন, মেসেজ তার সব বলা যায় না। তখন অবশ্যই আপনার এই গেট মোর কল সেট করা লাগবে। গেট মোর কল করেন, সেভ করেন, দেন এখানে হচ্ছে আপনি ইমেজটা, এখানে আপনার ক্যাপশন চেঞ্জ করে ফেলেন, মানে যা যা বায়ার যা যা বলবো। হ্যাঁ, কী রে? হ্যাঁ, ওকে ভাই, আমি আরেকটা পোস্ট করি। হ্যাঁ দেব, ওকে, পোস্টে যান। হ্যাঁ, যাওয়ার পর একটু লিখে দেন, কন্টেন্ট লিখে দেন। এখানে যান, এবার দেখেন আছে অ্যানাবেল হয়েছে। হ্যাঁ, এখান থেকে আপনি অ্যানাবেল করে দেন, নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে সেভ করে দেবেন। ক্লিয়ার? তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে কোড যাবে, কোড সাবমিট করলে হয়ে যাবে। ওকে, তো তখন আপনি হচ্ছে যদি দেশের বাইরে থেকে কল চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বাটন সেট করবেন। গেল, এবারে আমরা বাকিগুলোতে যাই। লেব, ওকে, এরপরে আসে হচ্ছে আপনার প্রমোট ইউর বিজনেস লোকালি। এটা হচ্ছে আপনি আপনার ব্যবসার লোকেশন সেট করে দেবেন। এক্সাম্পল, এটা হয় না এখন বাংলাদেশে, এটা হয় না, ওয়ার্ল্ড হয় না, তারপরে বলে দিই। সাপোজ আপনার এখানে ব্যবসা করতেছেন আপনি, হ্যাঁ, মানুষ জানে না, আপনার অ্যাডটা দেখবেও, প্লাস সাথে হচ্ছে একটা বাটন থাকবে, বাটনে সেট করলে আপনার এই লোকেশনটা দেখাবে। লার্ন মোর বাটন সেট করে দিতে পারেন, অ্যান্ড দেন দেখেন তো ওয়েবসাইট লোকেশন দেখেন, এখানে আপনি আপনার লোকেশন সেট করে দেবেন, যে লোকেশনে আছেন এই লোকেশন সেট করে দেবেন। তাইলে হচ্ছে সেখানে যখন লার্ন মোরে ক্লিক করবে তখন হচ্ছে কি এই লোকেশন তার ম্যাপে দেখাবে, সে হাইটে আসো গাড়ি আসো তার ব্যাপার। তো লার্ন মোর বাটন দেখছেন, এটা আর কোনো কাজ নেই, এটা চলে না। ওকে, এরপরে হচ্ছে আছে কি গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এটারে সহজ ভাষায় বলে ট্রাফিক। কি বলে? কোনটা ট্রাফিক? সবগুলোই ট্রাফিক, কিন্তু এটারে বলে শুধুমাত্র গেট মোর ওয়েবসাইট ভিজিটরে বলে ট্রাফিক। এটা তো বেসিক, এগুলো সবই বেসিক। এটারে বলা হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে কি? সে সহজ ভাষায় ট্রাফিক বলতে কি বুঝেন? এমন না? এমনই তো, এইটার মধ্যে ট্রাফিক এমনই অনেকটা, এমনই। আপনার হচ্ছে সাপোজ আপনি নতুন একটা ওয়েবসাইট করছেন, হ্যাঁ, আপনি একটা ওয়েবসাইট করছেন, আপনি তো দাঁড়াস না যে আপনার সবাই খুঁজে বাই করবে। হ্যাঁ, জাস্ট আপনি একটা ওয়েবসাইট করছেন, আপনার এই ওয়েবসাইটে মানুষ আইনা দেওয়া লাগবে, মানে মানুষের ট্রাফিক আনা লাগবে, মানুষের জ্যাম আনা লাগবে, দ্যাটস ইট। এখান থেকে আপনি লিঙ্কটা কপি করেন, Ctrl+C দিয়ে, মানে ওয়েবসাইটের এই পেজটা, এটা বলে কি জানেন? আচ্ছা, আমি একটু কথা বলি, এটা বলা আছে। ওকে, এটাতে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। এই ফুল পেজটাতে বলে কি জানেন?
ফুল পেজটাকে কি বলে? ল্যান্ডিং পেজ। যখন আপনি এটার মধ্যে ক্লিক করলেন, এটা বলে ভিউ কন্টেন্ট। কি বলে? ভিউ কন্টেন্ট। যখন আপনি এটার মধ্যে কালার টালার চয়েস দেন, কি দিলেন, যখন এখানে ক্লিক করেন তখন এটা বলে অ্যাড টু কার্ট। কি বলে? অ্যাড টু কার্ট। যখন ভিউ কার্ট করার পর আপনি এখান থেকে বল আর দূর বেটা, সিম কার্ড পাই না বেটা, সিম কার্ড রাশি টেলিটক সিম পাই না, রাশি দিয়ে লিছে। খেয়াল করেন, যখন আমি অ্যাড টু কার্ট করার পর এখানে আসলাম, এটা বলে বিগেন চেক আউট, ইনিশিয়াল চেক আউট। হ্যাঁ, মানে এক এক ভাষায় এক একটা বলে। গুগলের ভাষায় বলে বিগেন চেক আউট, ফেসবুকের ভাষায় বলে ইনিশিয়েট চেক আউট। হ্যাঁ, ওকে। এখানে দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এগুলোতে চেঞ্জ হইতেছি, হ্যাঁ, তখন কিন্তু আমার লিঙ্কটা চেঞ্জ হয়। একটু খেয়াল করেন। সাপোজ আমি এখন আছি আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে, ঠিক আছে, দেখেন শপ লেখা না, এখানে ইউআরএলটা একটু খেয়াল করেন, শপ। এখন আমি আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে আছি, যখন আমি ইমেজের মধ্যে ক্লিক করলাম দেখেন এখানে প্রোডাক্ট লেখা আসবে, প্রোডাক্ট দেখেন, প্রোডাক্ট লেখা আসছে। হ্যাঁ, প্রোডাক্ট লেখা আসছে না? তার মানে এখানে আমি ভিউ কন্টেন্ট করছি। যখন আমি এখান থেকে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট, এবার আপনি কার্টে যান, এখানে কার্ট লেখা আসবে, কার্ট লেখা আসছে। হ্যাঁ, ওকে। মানে ফেসবুক ওরা জানে কীভাবে যে আপনি অ্যাড টু কার্ট করছেন অথবা আপনি ভিউ কন্টেন্ট করছেন, ওরা ইউআরএল দিয়ে চেক করে। ওকে, এবারে আপনি এই তো চেক আউটে ক্লিক করেন, এখানে লেখা আসবে চেক আউট 3, মানে কি আপনার বিগেন চেক আউট, ইনিশিয়াল চেক আউট হয়ে গেছে। এরপর আপনি যখন পারচেস করবেন তখন আপনার এখানে অর্ডার রিসিভ, কিছুই নাই এনে না। ওকে, এত সুন্দর নাম দিতে পারো না। ওকে, এখানে খেয়াল করেন, এখানে লেখা আসবে অর্ডার রিসিভ। হয় না মনে হয় না কেন? আচ্ছা, আমার এখানে পেমেন্ট মেথডটা মানে অন করা না। হ্যাঁ, আমি রিফ্রেশ করছিলাম। যাই হোক, যখন আপনার পেমেন্ট মেথড অর্ডার হবে এখানে লেখা আসবে অর্ডার রিসিভ, তখন ফেসবুক এই প্ল্যাটফর্ম বুঝবে যে আপনি একটা প্রোডাক্ট কিনছেন। ক্লিয়ার? ওকে। এখন হচ্ছে আপনার কাজ কি? ট্রাফিক আনা, ওয়েবসাইটে ট্রাফিক আনা। আপনার কাজ হচ্ছে আপনি ল্যান্ডিং পেজের, তো শপ, যখন শপ লেখা ল্যান্ডিং পেজ বলে, এই ওয়ার্ডটা নিয়ে কপি করেন, কপি করে এখানে বসিয়ে দেন। যান আপনি ওয়েবসাইট ভিজিটরে যান, সেভ করেন। এই দেখেন ইউআরএলটা বানানো আসছে, দেখছেন? ওয়েবসাইট ইউআরএল দেখছেন? ওয়েবসাইট ইউআরএলে লিঙ্কটা দিয়ে দেন। আর এখানে কি লিখবেন? ভিজিট ওয়েবসাইট আছে কিনা দেখেন তো। ওয়াচ মোর দিতে পারেন, অ্যাপ্লাই নাও না, অনেক কিছু। সামনে গেলে ভিজিট ওয়েবসাইট পাবেন, আর আপনি ইচ্ছা করে বানাইতেও পারবেন, যা যা ইচ্ছা দিতে পারবেন। ওকে, এখানে সাপোজ আপনি ওয়াচ মোর দিলেন, মানে কি এখানে আপনার কয়েকটা প্রোডাক্ট দেখলো আপনার কাস্টমার, যদি পছন্দ হয় সে ওয়াচ মোরে গেল। ক্লিয়ার? ওয়াচ মোরে গেলে অবশ্যই ওয়াচ মোরে কই যাবে? ওয়েবসাইটে যাবে না? ওয়াচ মোরে গেলে যাবে কই? ওয়েবসাইটে। তখন কিন্তু ওয়েবসাইটে ট্রাফিক হইতেছে না, মানুষজন ওয়েবসাইটে ঢুকতেছে, এটা জ্যাম লাগতেছে না, এটা এই জন্য ট্রাফিক নাম দিচ্ছে। আর সব কিছু আগের মতো সেম। ওকে, অ্যান্ড দেন হচ্ছে গেট মোর লিডস। লিডস মানে কি? ডাটা কালেকশন, একেবারে সহজ ভাষায় তথ্য সংগ্রহ করা। সাপোজ আপনার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে। হ্যাঁ, রিয়েল এস্টেট কোম্পানি আছে, তো রিয়েল এস্টেট কোম্পানি হচ্ছে গিয়ে তারা আপনার কিছু প্রোডাক্ট আছে একবারই মানুষ কিনে না। মনে করেন আপনি একটা 3 পিস কিনতে চাইতেছেন। হ্যাঁ, আপনি কিন্তু আজকে যে এক দোকানে বসবেন না, আরেক দোকান থেকে কিনে নিয়ে আসবেন, তাই না? এমন হয়? ওকে, আপনি একটা গাড়ি কিনতে চাইতেছেন, গাড়ি, হ্যাঁ, 4 চাকা কেমন, 2 চাকা কেমন, যে কোনো, আচ্ছা, গাড়ি কিনতে চাইতেছেন, তখন আপনি কি একবার যে আপনার মনে হয় কিনতে পারবেন? মনে হয় তো না। যাইবেন একটা শোরুমে, যাবেন, সব গাড়াগাড়ি করবেন, দেখবেন সন্দেহ হয়ে গেছে, চলে আসবেন, আবার পরদিন যাবেন, এমনই তো। হ্যাঁ, তার মানে কি কিছু প্রোডাক্ট এমন না যে দেখলেই মানুষ কিনতে পারে না। এত এই পরিমাণ বলে টাকা থাকা লাগবে। আপনি নিয়ে গেছেন 20 লাখ, গাড়ির দাম বলতেছে 60 লাখ, আপনার ওইটাই পছন্দ। এমন হয় না? তখন আপনি কী করবেন? আবার বাসে আসবেন, টাকা ম্যানেজ করবেন না। তো এর জন্য হচ্ছে বড় কোম্পানিগুলো লিড কালেকশন করে। লিড মানে কি? সাপোজ আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন অথবা আপনি গাড়ির ব্যবসা করেন, গাড়িটা ধরেন আপনি কার সেল করেন, আপনার কোম্পানি কার সেল করে। এবং আপনার কোম্পানি আপনারা বলতেছে কি আমি কার সেল করি, তুমি হচ্ছে কি আমারে যারা গাড়ির প্রতি ইন্টারেস্টেড, কারের প্রতি তুমি তাগো লিড আমাদের দাও। হ্যাঁ,
তখন আপনি এখানে লিড করবেন। যখন তার কাছে লিডের নাম ফোন নাম্বার দিলে কি কোম্পানি থেকে তাকে ফোন দিয়ে জানাইবে যে স্যার আমাদের এই কোম্পানির এই গাড়িটা এই গাড়ি এই সুবিধা এত তেল যায় এত কিলোমিটার চলে অনেক কিছু জানাবে না, তখন আপনার পছন্দ আপনি কিনতে পারেন। ক্লিয়ার? এখন বুঝছেন লিড আপনি কোথায় সেট করবেন। এই গোল কিন্তু আপনার, আপনি কোথায় সেট করবেন আপনার মাথায় ভাবা লাগবে আমার গোলটা কোন কাজে লাগতে পারে, আমি কখন সেট করবো। ওকে, আমরা লিডে যাই, এখান থেকে সেভ করেন। ওকে, এবার আপনি গুগলে যান, কার লেখেন। ওকে, কোনটা নেবেন? সবই যদি ভালো লাগে, ওখানে টাকা নেই। আচ্ছা, এটা নিলেন, হ্যাঁ সেই ইমেজ দেখেন আপনি আমি প্রথমে ইমেজটা নিলাম। অলে যান, আবার যে কোনো একটা গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু নেন। ওকে, টয়টা গাড়ি নিয়ে নেই। আরে বাবা, মাত্র 4 লাখ? ওই পুরান মানুষ সেখানে না, আমি তো খুশি হয়েছি রে ভাই। ওকে, আমরা এসকরলে যাই। আচ্ছা, তোর ইন্টারনে দেখে নেই, আমাদের ক্লিক করে দেখি অ্যাবাউট দেয় কিনা, ডেসক্রিপশন দেয় কিনা। ওকে, দেখেন এখানে কিন্তু সব ডেসক্রিপশন দেওয়া আছে, তাই না? আপনি আপনার বাইরে আপনার ডেসক্রিপশন দিয়ে দিবে, আপনি এখানে ডেসক্রিপশনটা নিয়ে কপি করেন। কপি করে আপনি কি করবেন, এখান থেকে লিড করছেন না, গেট মল লিড করছেন, এবার এখান থেকে বাদ দিয়ে এখানে লিখে দেন। অবশ্যই এবার একটা গাড়ির ইমেজ দিয়ে দেন। এখানে ইমেজে যান, আপলোডে যান, এটাই গাড়ি। ওকে, এখান থেকে এটা কেটে দেন। মানে কি আপনার একটা গাড়ির ইমেজ দিলেন, গাড়ি সম্পর্কে কিছু লিখলেন। ক্লিয়ার? এরপর হচ্ছে আপনি কি অবশ্যই অ্যাপ্লাই নাও বাটন সেট করবেন। অ্যাপ্লাই নাও, হ্যাঁ, অথবা এখানে লিখতে পারেন যে গাড়ি সম্পর্কে জানতে, মানে বিভিন্ন অফার দেয় এখানে। জি স্যার, ওকে, গেট ফ্রি সার্ভিস। ওকে, আমি হচ্ছে এখানে লিখলাম গেট ফ্রি সার্ভিস, হ্যাঁ, যে গেট ফ্রি সার্ভিসের জন্য আপনি অ্যাপ্লাই করুন। বুঝছেন আমার কথাটা? আপনি কি বলছেন বলছেন না দীপ, যে এইসব গাড়ি তো এভাবে সেল হয় না, তাই না? আমি তো গাড়ি অনলাইনে সেল করতেছি না, আমি হচ্ছে কি জাস্ট গাড়ি সম্পর্কে একটা অফার দিলাম, হ্যাঁ, যে আপনি অফারটা নিতে চাইলে অ্যাপ্লাই করুন। সে যখন এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে, অ্যাপ্লাই নাও, দেখছেন এখানে আপনি একটা ফর্ম করবেন, ক্রিয়েট ফর্মে যান, এখানে আপনি একটা ফর্ম করবেন। ফর্মে অবশ্যই, হ্যাঁ, ফর্মে অবশ্যই লিখে দিলেন গাড়ি সম্পর্কে কিছু লিখে দিলেন, হ্যাঁ। ঠিক আছে, কার ফ্রি সার্ভিস আমি লিখে দিলাম এক্সাম্পল। অ্যান্ড দেন দেখেন এখানে আছে কি ফুল নেম, আপনি তার ফুল নেম নিলেন, তার ইমেল নিলেন, ফোন নাম্বার নিলেন, জাস্ট আপনার যা যা দরকার বা যা বলে আপনি এখান থেকে সব নিয়ে নিলেন, হ্যাঁ। এখান থেকে চাইলে আপনি আরও কিছু সেট করতে পারেন, ডেট অফ বার্থ, এই সেই হ্যান ত্যান, জব টাইটেল, অবশ্যই জব টাইটেল নেবেন, বড় জব হলে। দাঁড়া 2 মিনিট, জব টাইটেল নেবেন, হ্যাঁ, অবশ্যই আপনি জব টাইটেল নেবেন যদি বড়, কারণ সে কী জব করে এটার উপরে ডিপেন্ড করে আপনি বলতে পারবেন তার স্যালারি কত, গাড়ি কিনতে পারবে কিনা। ক্লিয়ার? অ্যান্ড দেন হচ্ছে আপনি আরও কোশ্চেন তাহলে করবেন, দেন সেভ করে দেবেন। যখন তার সামনে সে এটা ফর্মটা ফিল আপ করবে, জাস্ট ফর্মটা ফিল আপ করবে, তার নাম, ফোন নাম্বার, ইমেল দিবে না, তখন অফিস থেকে তারা ফোন দিয়ে গাড়ি সম্পর্কে বিস্তারিত বলবে। দেন সে গাড়ি করে বিক্রি সেটা পরে, জাস্ট কাজ হচ্ছে লিড সংগ্রহ করা, নাম ফোন নাম্বার সংগ্রহ করা। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে এই সবগুলো জাস্ট একটু ট্রাই করেন।